হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। অন্যদিনের মতো আজকে আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি, আর এই ঘুরতে বেরোনোর ভিডিওটিতে আপনাদের অনেক 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 স্বাগত। তো ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। বাড়ির থেকে বেরিয়েছি ওই এখন 10টা না, প্রায় 11:15 মতো বাজে, আর বেরিয়েছি আমরা 10টার দিকে। তো বেরোনোর পর না একটু ঘুমও পাচ্ছে, কারণ আজকে বাইরে থেকে না সেভাবে কফি খেয়ে বেরোনো হয়নি, কিংবা চা কফি কিছুই খেয়ে বেরোনো হয়নি। তো সেই জন্য সানিকে 7-Eleven থেকে পাঠিয়েছি একটা কফি আনতে। সানি গেছে কফি আনতে। আর আজকে কিন্তু একটা জাপানের খুব সুন্দর জায়গায় যাচ্ছি আমরা। তো ভিডিওটি না টেনে বারবার বলছি পুরোপুরি দেখতে থাকুন। কফি নিয়ে নিয়েছি, এবার আমাদের গন্তব্যের দিকে যাওয়ার পালা। আর রাস্তার পাশের থেকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা কিন্তু আওকিগাহারা ফরেস্ট, যেটাকে বলা হয় সুইসাইড ফরেস্ট। জানেন তো, আমরা যেদিনকে সুইসাইড ফরেস্ট দেখতে এসেছিলাম সেদিনকে এত পরিমাণে স্নোফল হয়েছিল আর ভেতরে ঢুকতে এত পরিমাণে ভয় লাগছিল কি বলবো। আর আমরা যখন এইখান থেকে পাস হচ্ছিলাম একটা জায়গায় দেখি কি অনেকগুলো গাড়ি রয়েছে, কিন্তু এইখানে যে কি রয়েছে সেটা আমাদের জানা ছিল না। সেদিনকে এইখানে যে এত গাড়ি কিসের জন্য ছিল আমাদের না জানার জন্য আবার আমাদের নতুন করে আসতে হলো। যাই হোক, ভালোই হয়েছে বেশ। সেদিনকে তো এত পরিমাণে বরফ পড়েছিল আর ঠান্ডাও ছিল, হয়তো ভালোভাবে ঘুরতেও পারতাম না। আজকে বেশ ভালোই পরিষ্কার আছে, এবার একটু মন ভরে দেখে আসি। জানেন তো, এইখানে আসার না অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আগে পরে অনেক বাড়ি এখান থেকে ঘুরে গেছি, কিন্তু এই জায়গাটা যে এইখানেই সেটা আমাদের বিন্দু মাত্রই জানা ছিল না। এত পরিমাণে গাড়ি দেখে বেশ ভালোই তো লাগছে, মনে হচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দরই হবে। আর আশেপাশেটাও যে এত ভালো লাগছে, দেখুন চারিদিকে শুধু সবুজে সবুজ হয়ে রয়েছে, পাহাড়গুলো দেখতেও বেশ ভালো লাগছে। আজকে আমরা যেখানে এসেছি এটা জাপানের ইয়ামানাশি প্রিফেকচারের একটা ঐতিহ্যবাহী গ্রাম, আর যেটা ফুজিসানের একদম তলদেশে অবস্থিত। এই জায়গাটার নাম হচ্ছে সাইকো লিয়াসিনো সাতো নেবাতা। আর জানেন তো, এইখানে জাপানিজ স্টাইলের পুরোনো দিনের 22টি ঘর রয়েছে। তা চলুন আর বেশি কথা না বলে গুটি গুটি পায়ে এবার ভেতরের দিকে যাওয়া যাক। চলুন বন্ধুরা, এবার টিকিটটা কেটে নিই, আর টিকিটটা কেটে ভেতরের দিকে যাওয়া যাক। আমাদের বড়দের টিকিট ছিল 500 ইয়েন করে, আর ছোটদের টিকিট ছিল 250 ইয়েন। তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তো ঘুরে ফিরে একটু চারিদিকটা দেখছিলাম, ওই ফুজিসানকে দেখছিলাম আর দূরের থেকে ঘরগুলো একটু দেখছিলাম। তো যাই এবার ভেতরের দিকে। ग्रुप में ले लेते हैं, फिर अपन ग्रुप है ना, मोर देन 20 पीपल दिखाई देते हैं। Where are you from? India. India. কোন দিক? এখান থেকে এন্ট্রান্স। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, তাই না? আর জানেন তো, এখানে না বিদেশি লোকজনই দেখলাম বেশি রয়েছে। জাপানিজও আছে, কিন্তু বিদেশি লোকজন প্রচুর পরিমাণে রয়েছে। আর এইখানে এসে আমার যে এত ভালো লাগছে, আর এই ঘরগুলো দেখতে না ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখাচ্ছি, এই যে বললাম না যে 22টা ঘর রয়েছে, তো সেই ঘরেরই ছবি এটা। তো প্রথমে ঢুকেই তো আমি অবাক হয়ে গেলাম, এত ভালো লাগছে ঘরটা। তো চলুন একটু ভালো করে মন ভরে ঘরগুলো দেখি।
উচি উচি। এইখানে যে এত পরিমাণে কেন ভুট্টা ঝুলিয়ে রেখে দিয়েছে আমি জানি না, কিন্তু দেখতেও না অসম্ভব সুন্দর লাগছে। আর এই জানেন তো, এই যে যেই ছাদগুলো দেওয়া রয়েছে, মানে যেটাকে চাল বলা হয়, এটা বিচুলি টাইপেরই কিছু একটা, মোটা মোটা কি যে আমি ঠিক বুঝতে পারলাম না। বেশ ভালো লাগছিল, কিন্তু আমি অনেক কাছের থেকে গিয়ে বোঝার চেষ্টা করলাম যেটা কি জিনিস, কিন্তু বুঝতে পারি পিচালি জাতীয় অন্য কিছু একটা হবে, কিন্তু 100% আমি শিওর ছিলাম এটা যে পিচালি না। যাই হোক বন্ধুরা, যদি আপনাদের জানা থাকে এটাকে কি বলে আপনারা একটু কমেন্টে বলবেন তো, আমি না জানি না এগুলোকে কি বলে। ইন্ডিয়াতে বসে সানিকে আমি বলতাম কি আমরা ঘুরতে যাব যেখানে ধুধু গ্রাম থাকবে, থাকবে মাটির বাড়ি আর খড়ের ছাউনি দেওয়া ঘর। তো ইন্ডিয়াতে বসে নিজের শখটা পূরণ করতে পারিনি, আর জাপানের মতো জায়গায় যে এরকম জিনিস দেখতে পাবো এটাও না আমি আশ্চর্যজনক হয়ে গেছিলাম। আর এইখানে বসে থাকতে না এত ভালো লাগছিল, আমি কিন্তু বসে বসে ফুজিসান দেখছি। জানেন তো, যেদিনকে আমি এই জায়গাটার খবর পেয়েছি তবে থেকে মনে মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে এই জায়গাটা একদিন না একদিন হলে আসবই। তারপর যখন নেট সার্চ করে দেখলাম যে জায়গাটা অসম্ভব সুন্দর, আমি সানিকে বললাম যে এই একটা সুবর্ণ সুযোগ আছে, চলো আজকে ওয়েদারটাও ভালো আর চারিদিকে সবুজ পাতা রয়েছে, এই টাইমটাই হয়তো এখানে গেলে দেখতে ভালো লাগবে। অনেক দিনের সুপ্ত ইচ্ছা ছিল কিন্তু এইখানে আসার। কিরকম লাগছে জায়গাটা? জায়গাটাতে এই বাড়িগুলো দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে। অনেকদিন আগের থেকে তোমার আসার ইচ্ছা ছিল, এই পাশ থেকে তো অনেক ঘুরে গিয়েছিলে। তখন আর বুঝতে পারিনি যে ভেতরটা এতটাই সুন্দর হবে, আমরা তো অনেক আগেই আসতাম। দেখো কি সুন্দর করে উপরের দিকটা দেখাও, তোমার পেছন দিকটা দেখো কত সুন্দর।ここ入れないって結構。つーちゃんは入れないって。いろんなとこ触るね。
একটা করে ফটো তুলি। চলো। যেই দিকেই তাকায় না কেন চারিদিকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর আকাশটাও এত পরিষ্কার ছিল, ঝাঁ চকচকে ছিল আকাশ, বেশ ভালো লাগছিল দেখতে। আর আমি যেইগুলোই হাত দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ কাগজে বানানো তৈরির চরকা। এই ঘরগুলোর মাঝের থেকে ফুজিসানকে দেখতে দেখুন কত ভালো লাগছে, আর চকচকও করছে কিন্তু। আর দেখেছেন ফুজিসানের বরফগুলো কিন্তু আস্তে আস্তে গলা শুরু করেছে, কারণ এখানে হালকা হালকা একটু গরম গরম পড়ছে। আর এই দেখুন এই ঝর্ণার জলটা, মানে সব মিলিয়ে একটা অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর। যারা যারা জাপান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই এই গ্রাম থেকে একবার ঘুরে যাবেন। দূরে যেই মাছগুলো দেখতে পাচ্ছেন, জানেন তো এই মাছগুলো না জাপানে শিশু দিবস উপলক্ষে টানানো হয়। আর এই শিশু দিবসটা পালিত হয় মে মাসের 5 তারিখে। এটিকে বলা হয় কোদোমো নো হাইন। ওই দেখুন দূর থেকে ওই ঘরের ভেতর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। তো আমিও আর লেট না করে চলে গেলাম ফটো তোলার জন্য। আর ওইখান থেকে ফুজিসানটাকে দেখতে না বেশ ভালোই লাগছিল। তো উপরে গিয়েই দেখতে পাবেন যে কি কি আছে উপরে, আর আমি উপরে গিয়ে কাদের সাথে কি করছি তো একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা বলুন তো আমি হাত বেঁকিয়ে বেঁকিয়ে সানিকে কি বলছিলাম? তোমরা তো ওদের দলের মধ্যে একজনই মনে হচ্ছে। দাঁড়াও একটা এরকম করে দাঁড়াও, একটা হয়েছে। অনেক হয়েছে, চলো। তোমার ফোনটাও দাও না, কিছু করে না, একটু ফটো তোলা যায়। ফটো তুলতে চাই আমি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।